broken. Don't ever forget you're golden. I will find a light in your soul, I'll be there. নমস্কার বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন জার্নিতে তোমার সবাইকে স্বাগত। আজকে একটা অন্য ধরনের রুটে জার্নি করবো। যে জার্নিটা আমি আগে কোনোদিন করিনি, রুটটা কোনোদিন যাওয়া হয়নি, তো ফার্স্ট টাইম। আর আমার সাথে আছে শুভ। তো জার্নিটা তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো। এখন আজকে আমরা জার্নি করবো কাটোয়া থেকে আহমেদপুর। কাটোয়া পরে হচ্ছে গিয়ে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে, আর আহমেদপুর পরে হচ্ছে গিয়ে বীরভূম ডিস্ট্রিক্টে। তো আজকে পূর্ব বর্ধমান থেকে বীরভূম পর্যন্ত জার্নি করবো 51 কিলোমিটার। আর আমাদের জার্নিতে আসবে 12খানা হল্ট। এখন আপাতত আমরা ওভারব্রিজে আছি, দেখতেই পাচ্ছ পেছনে আমাদের স্টেশন। এখনও সময় নেই, 10:55 আমাদের এখান থেকে ট্রেন আছে। যে ট্রেনটা আমাদের আহমেদপুর পৌঁছাবে হচ্ছে 12:30। মানে টোটাল জার্নি হবে 1 ঘন্টা 25 মিনিটে। আমাদের এই ট্রেনে ভাড়া পড়েছে 15 টাকা। এই ট্রেনটা কাটোয়া থেকে আহমেদপুর ডেলি যাতায়াত করে। কাটোয়া এর আগে ভিডিও আমি করেছি, তোমরা যদি দেখতে যাও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো এই মুহূর্তে আমরা চলেছি কাটোয়াতে। তো কাটোয়া সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিই। কাটোয়ার কোড হচ্ছে KWAE। এই স্টেশনে রয়েছে 7খানা প্ল্যাটফর্ম। আর এখান থেকে বাহারোয়া, আজিমগঞ্জ, কাটোয়া লাইন, আহমেদপুর লাইন, যে লাইনটা আমরা গেছি, নিউ জলপাইগুড়ি লাইন এখান দিয়ে গেছে, এখান দিয়ে যায়। আরেকটা হচ্ছে গিয়ে বর্ধমান হয়ে যায়, দুখানা যায়, দুদিক দিয়ে যাওয়া যায়। আরেকটা হচ্ছে কি নিউ জলপাইগুড়ি লাইন, যে লাইনটা তোমার বর্ধমান দিয়েও আছে, আবার কাটোয়া দিয়েও আছে। 1913 সালে এই স্টেশনটা ওপেন হয়। 1994 থেকে 96 মধ্যে ইলেকট্রিফাইড করা হয় এই স্টেশনকে। এই মুহূর্তে আমরা বসে আছি 7 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমাদের এখন সময় নেই। সময় 9:39। তো 1 ঘন্টার আগে তো টিকিট কাটতে পারবো না। 1 ঘন্টার মধ্যে জার্নি করতে হবে, 1 ঘন্টার মধ্যে টিকিট কাটতে হবে। এই যে ভাইপো, কেমন লাগছে? ফার্স্ট টাইম তো কাটোয়া এলি, তো তুই একটা কি বলবি বলছিস যেন বল। তো শুভ অ্যাকচুয়ালি ও বলছিল যে এতদিন তো আমরা বর্ধমানের সিরিজ করেছি, এবার কাটোয়া সিরিজ করা যাক। কাটোয়া থেকে কিছু ট্রেন জার্নি করব, তো সেটা তোমার সামনে তুলে ধরবো। এখন কাটোয়া রামপুরের নিউ প্যাসেঞ্জারটা দিয়েছে 2 নম্বরে। আমাদের গাড়িটা এখনো দেয়নি। 1 ঘন্টা সময় আছে, দেখা যাক কখন দেয়। দেন তোমার সাথে পুরো ডিটেলসে আলোচনা করবো, আর তোমাদেরকে রুটটা আমি পুরো দেখাবো। এখন কাটোয়ার টেম্পারেচার হচ্ছে গিয়ে 38 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বালির টেম্পারেচার হচ্ছে 32 আই থিঙ্ক, কিন্তু এখানে বেশি, প্রায় 40-এর কাছাকাছি। আর এখানে রয়েছে আমাদের টিকিট কাউন্টার ওই পাশটাতে। তো একটু পরে গিয়ে টিকিট কাটতে হবে। টিকিট নেবে 15 টাকা করে। সময় 10:30। আর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরাও ট্রেনে উঠে গেছি। ওই যে শুভ ওখানে, আর আমি এখানে বসলাম। শুভ ওখানে চলে আসবে এখানে। তো পুরো ট্রেনটা আমি তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো, ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা আবার সিটটা চেঞ্জ করলাম। আমরা এমার্জেন্সি গেটের সামনে বলছি যাতে দেখাবে, যাতে পাই তোমাদেরকে ভালো করে। কেমন লাগছে? ভালো, আগেও চলেছি। আগে কোথায় চলেছিস তুই? ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আজকে আমাদের গোড্ডামেমো করে ফিরতে হবে। তো এই রাস্তাটা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, আর এইটা আমরা এক্সপ্লোর করবো রাস্তাটাকে, আর তোমাদেরকেও দেখাবো রাস্তাটা। তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে কি ট্রেন। এখানে একটাই স্পেশাল ব্যাপার, যেটা হচ্ছে কি ওইখানে একটা বাথরুম আছে, একটা বেসিন দিয়েছে, বাকি মোটামুটি সেম। সেরকম ট্রেনে ভিড় নেই। আর বেশি গেটে গিয়ে দাঁড়াবো না, যেহেতু এমার্জেন্সি গেট এখানে পেয়ে গেছি। তো এখান দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা আরামসে এনজয় করতে পারবে জার্নিটা। এই মুহূর্তে বলবি জায়গা আছে আমাদের অপোজিটে, ওদিকে ঢুকলো হাওড়া বালুরঘাট। একদম অন টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া জংশন স্টেশন। সময় 10:55।
একদম অন টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কাটোয়া জংশন স্টেশন। নেক্সট স্টেশন আসবে নবগ্রাম কাকুরগাছি। তো তোমার সাথে কথা হবে নবগ্রাম কাকুরগাছি স্টেশনে। আপাতত তোমরা ডিপার্চারটা দেখো। সময় 11:02 আর আমাদের ট্রেন একদম অন টাইমেই পৌঁছে গেছে নবগ্রাম কাকুরগাছি স্টেশন। নবগ্রাম কাকুরগাছি স্টেশনের কোড হলো NBKH। আর এই স্টেশনে রয়েছে 3টে প্ল্যাটফর্ম, বাট এটা যেহেতু সিঙ্গেল লাইন এদিকে কোনো প্ল্যাটফর্ম নেই, প্ল্যাটফর্ম আমার ওদিকে। 1917 সালে এই স্টেশনটা নির্মাণ করা হয় এবং তারপর হচ্ছে কি এই স্টেশনটা ক্লোজ করে দেওয়া হয় 2013-তে, আবার রিবিল্ড করা হয় 2018-তে। পর নেক্সট স্টেশন আসবে আম্বালগ্রাম, দেখতে থাকো। এই মুহূর্তে আমার ট্রেন এসে পৌঁছালো অম্বলগ্রাম স্টেশনে।
এই স্টেশনটাও তোমার এই একটাই প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশন পড়েছে আমার ডান দিকে, আর বাঁদিকে দেখতেই পাচ্ছ বন জঙ্গল। আপাতত জার্নিটা তো খুব সুন্দর হচ্ছে, বেশি গরম নেই, মোটামুটি গরম, ভালোই মোটামুটি জার্নিটা ভালোই হচ্ছে। কারণ যেরকম গরমের মধ্যে আমরা জার্নি করেছি তার থেকে অনেক বেটার। ট্রেনে বেশি ভিড় নেই, হালকা ভিড়, ভিড় অবশ্য বলা যায় না। Never leaving you in the darkness, even when you're out of focus. I will be the light in your life, you'll see it clear. I'll be your inspiration, 'cause I know that you'll do just what you're told. I'll be your heart and temptation, 'cause I know that you'll make it on your own. তোয়া স্টেশন থেকে 14 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম পাচন্ডি স্টেশন। আর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট হাওড়া ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন। আর এই স্টেশনটা ইস্টার্ন জোনের আন্ডারে পড়ে। পাচন্ডি স্টেশনের কোড হচ্ছে গিয়ে PNDI। পরের স্টেশন হচ্ছে নীলোর। তো তোমার সাথে কথা হবে নীলোরে। তোমার যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না, আর কমেন্টসে জানাও কেমন লাগলো। অনেকদিন পর আবার জানিনি, একদম অনেকদিন হয়ে গেল জানিনি, আসা হয়নি, বিকজ কাজের একটু প্রেশার ছিল। তো হঠাৎ আজকে ভাই চলে এলো, আমিও জার্নি করতে চললাম একটা নতুন রুট। আমাদের ট্রেন তার চতুর্থ হল্ট নীলোরে এসে পৌঁছালো। এই স্টেশনেও রয়েছে একটাই প্ল্যাটফর্ম, আর আমার অপোজিটে বসে আছে পা তুলে আরামসে গল্প করছে। কেন সত্যি। আর দেখতে পাচ্ছ হাওয়ায় মনে হয় চুল এদিক ওদিক হয়ে যাচ্ছে, পুরো এবড়ো খেবড়ো হয়ে গেছে, চুল আর ঠিক রাখা যাচ্ছে না। আর মোটামুটি এখনো পর্যন্ত তো খুব ভালোই জার্নি হচ্ছে, দেখা যাক পুরো জার্নিটা কেমন যায়। তোমরা জার্নিটা দেখো আর এনজয় করো, আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা, তাহলে খুশি হবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এতক্ষণ সামনে দিয়ে একটা কিন্তু নিচু লাগে। ইতিমধ্যে আমাদের ট্রেনের পঞ্চম হল কুমারপুরে এসে পৌঁছালো আমাদের ট্রেন। এইখানে কুমারপুর স্টেশনের কোড হচ্ছে KMPR, আর এই স্টেশনে রয়েছে একটাই প্ল্যাটফর্ম।
ট্রেনে একদম ভিড় নেই। এদিকে পুরো ফাঁকা ট্রেন, এটাই মজাদার। ফাঁকা ট্রেনে ভিডিও করার মজাটাই আলাদা। বল কেমন লাগছে? খুব ভালো। বসে বসে এটাকে বসা বলে না নিশ্চয়ই? শুয়ে শুয়ে যাচ্ছে, পুরো ফাঁকা তো, শুয়েও পড়া যাচ্ছে। ফাঁকা বলে শুভ শুয়ে জার্নি করছে, ব্যাপারটাই আলাদা। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের কুমারপুর, দেখাচ্ছে পরের স্টেশনে। সময় 11:31 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো জ্ঞানদাস কান্দ্রা স্টেশন। জ্ঞানদাস কান্দ্রা স্টেশনের কোড হচ্ছে গিয়ে GNND। এই স্টেশনে রয়েছে 3টে প্ল্যাটফর্ম। এখনো পর্যন্ত আমরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই আছি, এরপর আমরা বীরভূমে ঢুকবো। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেল আমাদের ট্রেন জ্ঞানদাস কান্দ্রা স্টেশনে দাঁড়িয়ে আছে। আই থিঙ্ক ওই দিক দিয়ে ডাউনের মানে কাটোয়া যাওয়ার কোনো ট্রেন ঢুকছে, যেহেতু সিঙ্গেল লাইন ওই জন্য এই ট্রেনটা যেতে পারছে না। ওই ট্রেনটা ঢুকলে তারপরে এই ট্রেনটা ছাড়বে। ন মিনিট লেটের সাথে আমাদের ট্রেন এসে পৌঁছলো কুমোরডাঙ্গা হল স্টেশনে। কুমোরডাঙ্গা হল স্টেশনে করেছে KMDC। স্টেশনে রয়েছে একটাই প্ল্যাটফর্ম। এরপরেই আমরা ঢুকে যাব বীরভূম ডিস্ট্রিক্টে। দেখতে থাকো। আমাদের ট্রেন 9 মিনিট লেট করে এসে পৌঁছেছে দাসকল গ্রাম স্টেশন। প্রোনাউন্সিয়েশন করতে প্রবলেম হচ্ছে ইংলিশে, তারপরে বাংলাটা দেখাবো বুঝতে পারছি। দাসকল গ্রাম স্টেশনের কোড হচ্ছে DLM। আর এই স্টেশনে রয়েছে একটাই প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর হাওড়া ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন। আর এই স্টেশনটা ইস্টার্ন জোনের আন্ডারে।
আমি অলওয়েজ চেষ্টা করেছি তোমাদের সামনে পুরো রুটটাকে তুলে ধরার, আর আমি সেটাই করি। আর আরেকটা কথা, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করো, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, ব্যাস এইটুকু, এর থেকে বেশি কিছু চাই না। সাইডে যে লাল বাটনটা আছে ওটা প্রেস করে দাও, ওটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আর একটা নিচে লাইক বাটন আছে, ওখানে ক্লিক করে দাও, লাইক হয়ে যাবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে। সময় 12টা আর আমাদের ট্রেন এসে পৌঁছালো কীর্ণাহার স্টেশন। আমাদের ট্রেন 7 মিনিট লেটে চলছে। আর কীর্ণাহার স্টেশনের কোড হচ্ছে KNHR, আর স্টেশনে রয়েছে 3টে প্ল্যাটফর্ম। এরপরে 3টে স্টেশন, তারপরেই চলে আসবে আহমেদনগর, আমাদের ডেস্টিনেশন। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার 10তম হল্ট লাভপুর স্টেশন। লাভপুর স্টেশনের কোড হচ্ছে কি LBP। আর এই স্টেশনে রয়েছে 3টে প্ল্যাটফর্ম। এখন কিন্তু গরমটা মোটামুটি লাগছে, বোঝা যাচ্ছে গরমটা। যত দুপুর বাড়ছে গরমটাও বাড়ছে আস্তে আস্তে। তো এখনও পর্যন্ত কেমন লাগলো তোমাদের জার্নিটা নিচে কমেন্টসে দেখিয়ে দাও। আমি বেশি ভিডিওর মধ্যে হজবরল করি না, আমি যে রুটে জার্নি করি সেই রুটটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর সব কটা স্টেশন দেখানোর চেষ্টা করি, এটাই আমার মোটো। এগুলোই আমি দেখাতে চাই, এটাই আমার মোটো, আর এটাই আমি দেখাবো। ন মিনিট লেটের সাথে আমাদের ট্রেন এসে পৌঁছলো গোপালপুর গ্রাম স্টেশনে। গোপালপুর গ্রাম স্টেশনের কোড হচ্ছে গিয়ে GPLG। আর স্টেশনে রয়েছে একটাই প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম পড়েছে ডান দিকে, ওই জন্য এদিকে জঙ্গল আর রাস্তা, কোনো প্ল্যাটফর্ম নেই। এর পরের স্টেশন, তারপরেই আমাদের স্টেশন এসে যাবে আহমেদপুর। তো দেখা হচ্ছে পরের স্টেশনে।
ইতিমধ্যে আমাদের ট্রেন 9 মিনিট লেটের সাথে এসে পৌঁছালো চৌহাটা স্টেশনে। চৌহাটা স্টেশনটা পড়ে হচ্ছে গিয়ে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে। চৌহাটা স্টেশনে পড়েছে গিয়ে CWT, আর এই স্টেশনে রয়েছে একটাই প্ল্যাটফর্ম। আর ডান দিকে এদিকে জাবলিয়ানি জঙ্গল। তো এরপরেই হচ্ছে গিয়ে আহমেদপুর। তো তোমার সাথে ফাইনাল কথা আহমেদপুরে। সময়ের থেকে 1 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে আহমেদপুর জংশন স্টেশনে। আহমেদপুর জংশন স্টেশনে কোড হচ্ছে কি MP বীরভূম ডিস্ট্রিক্ট আর হাওড়া ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন। এই স্টেশনে রয়েছে 5টা প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি আমি নিজেও বুঝতে পারছি না, এখানে শুধু প্ল্যাটফর্ম দেওয়া আছে 4 আর 5। 1, 2, 3 কোথায় ভাই? তোমরা যদি জানো তাহলে আমাকে বলো। ও সরি, আরে এই তো 1, 2, ওখানে 4। আচ্ছা স্টেশনটা বড়। ও এবার বোঝা গেছে, স্টেশনটা বড়। এই আমার পেছনে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে 1, 2 আর এদিকে হচ্ছে 4, 5। আর যেহেতু এটা জংশন তাই এখানে দুটো লাইন আছে। একটা হচ্ছে গিয়ে কাটোয়া লাইন, যে লাইনটা আমরা এলাম, আর একটা হচ্ছে সাহেবগঞ্জ লুপ লাইন, এখান দিয়ে গেছে। 1860 সালে এই স্টেশনটা ওপেন করা হয়। আর এখান দিয়ে তো আমরা যাই বোলপুর, শান্তিনিকেতন যাই, তারপর হচ্ছে গিয়ে রামপুরহাট, এখান দিয়ে যাই। তো এই হচ্ছে গিয়ে স্টেশন। যদি তোমাদের ভিডিওটা ছোটো করে ভিডিওটা বানালাম, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কমেন্টসে জানিও কেমন লাগলো। বিভৎস গরম, মনে হয় 40 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। ভাইপো তোমার কেমন লাগলো? এগিয়ে যাচ্ছি। এই যে ভাইপো গরমে এগিয়ে যাচ্ছে। কেমন লাগলো ভাইপো? কেমন লাগলো? 40 ডিগ্রি যাচ্ছে বলে এগিয়ে যাচ্ছি। ভালোই লাগলো, ভিডিওটা ভালোই হয়েছে। ভিডিওটা ফাটাফাটি হয়েছে, আমাদের তো ভালোই লাগলো। কিন্তু সকালের দিকে অতটা গরম লাগছিল না যতটা এখন লাগছে। যাই হোক, তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর কমেন্টসে জানিও কেমন লাগলো। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই। তো তোমাদেরকে একটা ইনফরমেশন আমি শেয়ার করবো, যেটা হচ্ছে গিয়ে তোমরা যখন কাটোয়া থেকে আহমেদপুরে আসবে তখন তোমরা একটা জিনিস গুলিয়ে ফেলবে না, যে জিনিসটা আমরা গুলিয়ে ফেলছিলাম। আমরা ভাবছিলাম গোড্ডা মেমুটা মানে মেন লাইনের গাড়ি যেটা বর্ধমান যায়, সেই গাড়িটাও তো এখান দিয়েই পাস করবে বর্ধমানের গাড়িগুলো, কিন্তু নয়। বর্ধমানের গাড়িগুলো পাস করবে হচ্ছে গিয়ে ওই সামনে থেকে, ওই সামনে স্টেশন আছে ওইখান থেকে, ওটাই হচ্ছে মেন লাইন। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে গিয়ে তোমার কাটোয়া লাইনটা আলাদা হয়েছে এখান দিয়ে। সবসময় আহমেদপুর এলে এই জিনিসটা কিন্তু মাথায় রেখো।